সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি আজ প্রায় ৪ বছর। এই ৪ বছরে কমপক্ষে ১০০ জন বাংলাদেশি মেয়ের ফোন পেয়েছি, যারা পাকিস্তানি ছেলেকে ভালোবেসে বিয়ে করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা বাংলাদেশি ছেলেও আমাকে ফোন দিয়ে বলেনি যে সে পাকিস্তানের মেয়েকে বিয়ে করবে। এখন আপনারা হয়তো মনে করছেন আমি কি ঘটক নাকি? না ভাই, আমি ঘটক না। কিন্তু যেহেতু ভারত এবং পাকিস্তান বিষয়ে আমি অনেক ভিডিও এখন অবধি করেছি ফেসবুকে, ইউটিউবে, যার কারণে বাংলাদেশি ছেলে মেয়ে, এমনকি ইন্ডিয়ান ছেলে মেয়ে, ইভেন পাকিস্তানি ছেলেরাও আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে বাংলাদেশি মেয়ে বা ছেলেকে তারা কিভাবে বিয়ে করবে। সো এখন অবধি আমার মানে এই ভ্লগিং লাইফে প্রায় শখানেক বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে বিয়ে কার্য সম্পন্ন করেছি, এবং পাকিস্তানেরও ৪-৫টা সম্পন্ন হয়েছে। যদিও আপনাদেরকে বলেছি ১০০-র উপরে মেয়ের কল পেয়েছি, কিন্তু সবাই যেতে পারেনি। কিন্তু এখানে একটা বড় খটকা, শুধুমাত্র পাকিস্তানি ছেলেদেরকে বাংলাদেশি মেয়েরা বিয়ে করছে, কিন্তু পাকিস্তানি মেয়েরা কেন বাংলাদেশি ছেলেদেরকে বিয়ে করে না, এই জায়গাতে কিন্তু আমি অনেক আটকে গিয়েছি। অনেকে হয়তো বলবেন তাদের সামাজিকতা বা তাদের ইতিহাস ঐতিহ্য এরকম আছে যে তাদের মেয়েরা বাইরে বিয়ে করে না। আমি বলবো ভাইজান, আপনি এখনও ভুলের মধ্যে আছেন। এমন একটা তথ্য আছে যেটা শুনলে আপনি নিজেও চমকে যাবেন এবং হয়তো বলবেন যে না, দরকার নেই, আমি পাকিস্তানি মেয়ে বিয়ে করব না। দেখুন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিন্তু এখন গ্লোবালি প্রেম এক দেশ থেকে আরেক দেশে বিলি হচ্ছে, আর পাকিস্তানি ছেলেমেয়েরাও এর বাইরে নয়। কিন্তু পাকিস্তানি ছেলেরা বাংলাদেশি বা ইন্ডিয়ান মেয়ে বিয়ে করলেও সাধারণত ইন্ডিয়ান বা বাংলাদেশি ছেলেরা কেন পাকিস্তানি মেয়ে বিয়ে করছে না, তার পিছনে একটা গূঢ় রহস্য আছে। আপনি হয়তো জানেন না, বাংলাদেশে যেমন একটা ছেলের বিয়ে দিতে গেলে একটা মেয়ের বাবাকে বিরাট অঙ্কের খরচ করতে হয়, যৌতুক প্রথা আজও চলমান, ঠিক তেমনিভাবে পাকিস্তানে কনেপণ নামের একটা বিশাল সামাজিক সমস্যা আছে, যেটা কিনা একটা ছেলে যখন বিয়ে করতে যায় তখন একটা মেয়ের বাবাকে মোটা অঙ্কের টাকা দিতে হয়, ইভেন সেই অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ কিন্তু সেই ছেলেটাকেই দিতে হয়। যার কারণে সেখানকার ছেলেরা বয়স অনেক বেশি হয়ে গেলেও শুধুমাত্র টাকার অভাবে বিয়ে করতে পারে না। আর উল্টো দিকে বাংলাদেশে কিন্তু চিত্রটা সম্পূর্ণ আলাদা, ভারতের দিকেও প্রায় চিত্রটা আলাদা। তো দেখা যাচ্ছে পাকিস্তানি ছেলেরা এদিক থেকে কিন্তু অ্যাডভান্স, যদি কোনো বাংলাদেশি মেয়েকে বিয়ে করতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ খরচটুকু হয় কি, হয়তো বা বিমান ভাড়াটা দিয়ে তাকে নিয়ে যেতে হয়, কিন্তু কনেপণের যে একটা বিশাল খরচ, সেই খরচ থেকে তারা বেঁচে যায়। কিন্তু যদি কোনো বাংলাদেশি ছেলে পাকিস্তানি মেয়েকে বিয়ে করতে যায়, খরচটা কি পরিমাণে হবে একবার কি ভেবে দেখেছেন? হুম, মানে এই মূল সমস্যাটা কিন্তু এই জায়গাতে। যদিও বা বাংলাদেশের একজন নাম করা ইন্ডাস্ট্রিয়ালিস্ট পাকিস্তানি বিয়ে করেছে, তো তাদের কথা আলাদা, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা বন্ধু। সো পাকিস্তানি মেয়ে আপনি চাইলে হয়তো বিয়ে করতে পারবেন। গ্লোবাল প্রেম এখন সব জায়গাতে ছড়িয়ে পড়ছে, এক দেশ থেকে আর এক দেশে প্রেমের টানে মানুষ চলে যাচ্ছে। তো আপনিও চাইলে পাকিস্তানি মেয়ে বিয়ে করতে পারবেন, কিন্তু খরচের দিকটা খেয়াল রেখেই প্রেম করতে হবে। আর এই সমস্ত কারণেই কিন্তু বাংলাদেশি ছেলেরা পাকিস্তানি মেয়েদের কাছে টিকতে পারছে না। আর যদি মনে করেন যে না, 20-50 লক্ষ টাকা খরচ করে আমি একটা পাকিস্তানি মেয়ে বিয়ে করব, সো আমার মনে হয় কোনো প্রবলেম হবে না। আর এজন্যই পাকিস্তানের ছেলের বাবা মায়েরা বা অভিভাবকেরাও কিন্তু বাংলাদেশে তাদের ছেলেকে বিয়ে করাতে খুব উদগ্রীব। বিশেষ করে বাংলাদেশি একটা বোন আছে যিনি পাকিস্তানে বিয়ে করে রীতিমতো এখন ব্লগ করছে। আমি তার সাথেও যোগাযোগ করেছিলাম। সে তো রীতিমতো তার শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে প্রতিনিয়ত ভ্লগ বানায় এবং ফেসবুকে আপলোড দেয়, ইউটিউবে আপলোড দেয়। আমি তার কাছ থেকেও বিষয়গুলো জানলাম। আসলে সে মেয়েটাও ছিল একটা এতিম মেয়ে, বাংলাদেশে তার বিয়ে হচ্ছিল না, পরবর্তীতে প্রেম করে পাকিস্তানে গিয়ে বিয়ে করেছে। যাই হোক, সে বোনটি আমার সুখে থাকুক, ভালো থাকুক, আপনারাও ভালো